আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রমজান মাসে আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ ভালো রেখেছে। তো আজকে আমরা 16ই রমজান অতিবাহিত করছি। তো তার মধ্যে আজকে আমার ছোটখাটো পার্টি ছিল ঘরোয়া ভাবে। তো ওটার পূর্বে আমরা যেটা করতে চাচ্ছিলাম, যে পাকিস্তানের অনেক ফেভারিট এবং মশহুর যে একটা স্পেশাল শরবত হয়, মহব্বত কা শরবত নাম। তো ওটা কিভাবে বানায়, কি প্রক্রিয়া, তো ওটি আমি হালকা আমার যেটা আমি নিজে করে ওটাই আপনার সাথে শেয়ার করব। আবার ওদের মতো অথেন্টিক ওরা কিভাবে করে, কিন্তু আপনারা আমি যেভাবে বানাচ্ছি ওভাবে বানিয়েও আপনারা দেখতে পারেন। তো তার মধ্যে আমরা কি কি উপকরণ নিচ্ছি ওটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন, প্রথমে তো আমরা দেখাচ্ছি কি এটাকে তরমুজগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে নিয়েছি। তো এটি মুখে লাগে যখন আমরা শরবতগুলো খাই। তো এখানে হলো, এটা হলো দুধ, 2 লিটারের একটা দুধ, ওয়াটার, ঠান্ডা পানি। আর এটি হলো তরমুজকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে এখানে অ্যাপেলও আছে। আর এটি রু আফজা অরিজিনাল পাকিস্তানের। আর এটি সুগার। আর এখানে তো আছেই অবশ্যই, আপনারা জানেন যে এখানে চিয়া সিডস আছে এবং ফ্ল্যাক্স আছে। তারপর এখানে কিছু কি বলে আপনার ইসবগুলের ভুসিও এখানে যুক্ত আছে। এগুলো দিয়ে আমাদের মহাব্বত কা শরবত রেডি হয়ে যাবে। প্রথমে আমরা এক কাজ করি, এগুলোকে তো আমরা তো অবশ্যই নেড়েছি। তো এখন আমি করবোটা কি, এটা ঢেলে দিচ্ছি। যেটা আমরা এই তরমুজকে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা আমরা দিয়ে দিলাম। এটা হয়ে গেল এখানে। তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি কি, এখন দুধগুলো আমরা ঢেলে দিচ্ছি, ঠিক আছে? দুধ একটা ঢেলে দিলাম। এটা হয়ে গেল একটা দুধ, এটি ফ্রেশ মিল্ক, এটাও একটা হয়ে গেল। তারপরে আমরা চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আগে, কেননা চিনিটা নাড়তে হবে ভালো করে। তো যার যেভাবে দরকার চিনি ওইভাবে ইউজ করবেন। আমি এখানে প্রায় 2 চামচ, 2.5 চামচের মতো চিনি, 2 চামচের মতো ইউজ করছি, বেশি ইউজ করছি না। যেহেতু রু আফজাতে পর্যাপ্ত পরিমাণ চিনি আছে এখানে। তো তখন এটা আমি কি করবো, রু আফজাটা দিচ্ছি। রু আফজা প্রায় 1 কাপের উপর ঊর্ধ্বে ইউজ করতে হবে। তো রু আফজাটা এখান থেকে অরিজিনাল পাকিস্তানের থেকে ইম্পোর্ট করা। তো এটা আমি খুলে ফেললাম। খুলে আমি এটাতে এখন 1 কাপ পরিমাণ এখানে হয়ে গেল। আমি এখানে 2 কাপ ঢালবো আপনাদেরকে। এটা প্রায় 2 কাপের মতো আমি এখানে রু আফজা দিয়ে দিলাম। দেখছেন, এটা প্রায় আধা বোতলের মতো। তো দিয়ে প্রথমে ভালো করে আমি একটু নেড়ে ফেলছি। দেখেন কালারটা কিরকম হচ্ছে, একটু ক্লোজলি কালারটা দেখান। এটা আমি ভালো করে নাড়তে এই জন্য হচ্ছে যে এখানে আসলে যে আমি চিনিটা ঢেলেছি, চিনিটা যেন ভালো করে গলে যায়। আর রু আফজাতে পর্যাপ্ত পরিমাণ সুগার থাকে। তো তার জন্য আপনারা সুগারটা কমই ইউজ করবেন।